এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। স্বাগত আপনাকে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি। প্রথমত, যে এই যে বাংলাদেশ ব্যাংকের খানিকটা অনীহা দেখা যাচ্ছে, এর কারণটা কি? কিসের খেলাপি অনীহা? ঋণের তথ্য প্রকাশের ক্ষেত্রে। আচ্ছা, খেলা কারণ সব সবসময়ই বাংলাদেশ ব্যাংক চায় এটাকে একটু কম করে দেখানো। সেজন্য হয়তো অনীহা। আদারওয়াইজ তো আমি কোনো কারণ দেখি না। কারণ বাংলাদেশ ব্যাংক নিজে থেকে বলেছে এখন থেকে ওরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আ আ আপনার যেটা নাকি বাসেল স্ট্যান্ডার্ড সেটা ফলো করবে। তো ওইটা ফলো করে অনিয়মগুলো মানে আপনার খেলাপি ঋণের পরিমাণটা দেখালে অসুবিধা কি? কারণ খেলাপি ঋণের পরিমাণ যখন আপনি প্রকৃত অর্থে জানতে পারবেন, এর ডিটেইল ডাইমেনশন বা ডিটেইল প্রবলেমটা, তখনই তো আপনি ভালো মতো মেজার্স গুলো নিতে পারবেন। সেজন্য আমি মনে করি এই অনীহা দেখানো ঠিক না। এগুলো সময় মতো প্রকাশ করা উচিত এবং সময় মতো প্রকাশ করা হলেই দেশের মধ্যে যেরকম জনমত সৃষ্টি হবে, তেমনিভাবে যারা নাকি এগুলোর বিরুদ্ধে আপনার অবস্থান গ্রহণ করবে, তাদের পক্ষেও আপনার প্রকৃত আপনার মেজার্স নেয়া সম্ভব হবে। মোটা দাগের একটা অভিযোগ যে গেল ১৫ বছরে এই প্রবণতা মারাত্মকভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের এই সময়ে এসে যদি একই রকম দৃশ্য দেখি, তাহলে পরিবর্তন কোথায়? না, পরিবর্তন কোথায় আমি বলব, যেখানে এই আমাদের নতুন গভর্নর মহোদয় জয়েন করার পরেই উনি উনি প্রথমে তো ডিক্লেয়ার করেছেন যে এখন থেকে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পলিসি গুলো আমরা ফলো করবো, মানে বাসেল স্ট্যান্ডার্ড। এবং এই যে আমাদের যে ধাপে ধাপে যে আপনার লাফিয়ে লাফিয়ে যে খেলাপি ঋণের পরিমাণ যে বাড়ছে, এখন তো নতুন কোনো খেলাপি তৈরি হচ্ছে না। এই রাজনৈতিক পরিবর্তনের পর তো আসলে অন্তত নতুন খেলাপি ঋণ তৈরি হচ্ছে না, কিন্তু আগের গুলো যেগুলো হাইড আউট করা ছিল সেগুলো এখন প্রকাশ পাচ্ছে। এবং আমি মনে করি এই প্রকাশ পাওয়াটা ভালো, এবং এই প্রকাশটা যথার্থ অর্থে প্রকৃত অর্থে ডিটেইল আরো প্রকাশ পাওয়া উচিত, যাতে করে আমরা খেলাপি ঋণের চরিত্রটা ঠিক মতো ভালো মতো বুঝতে পারি এবং অ্যাকর্ডিংলি আমরা বাংলাদেশ ব্যাংক থেকে বা সরকারের পক্ষ থেকে আমরা সেই ধরনের আমরা মেজার্স গ্রহণ করতে পারি। কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে এই যে সর্বশেষ প্রান্তিকে যে তথ্যটা প্রকাশ করা হবে, সেখানে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে, যা সরকারের জন্য কি বিব্রতকর হবে? এই আশঙ্কা থেকেই কি তথ্য প্রকাশে অনীহা? আসলে আমি এই বিব্রতের ব্যাপারে আমার অনীহা হচ্ছে। বিব্রত প্রকাশ বিব্রত হবে কেন? এই সরকার তো এটা ক্রিয়েট করেনি। কিন্তু এই সরকারের উপর একটা যেভাবেই হোক একটা দায়িত্ব আসছে এই খেলাপি ঋণটাকে অ্যাড্রেস করা। সুতরাং খেলাপি ঋণ অ্যাড্রেস করতে গেলে ঋণের ঋণের আপনার গভীরতা, ঋণের পরিমাণটা, খেলাপি ঋণের পরিমাণটা এগুলো তো যথার্থভাবে সবার সামনে এটা তুলে ধরতে হবে। সুতরাং আমি তো মনে করি না যে সরকার এতে কেন অনীহা প্রকাশ করবে। বরঞ্চ এটা তো প্রবলেম সলভ করার ব্যাপারে একটা ভালো উদ্যোগ, যে আপনি খেলাপি ঋণের গভীরতা, খেলাপি ঋণের পরিমাণটা এগুলো ঠিকমতো আপনি প্রকাশ করছেন। এই যে খেলাপি ঋণের পরিমাণ বাড়বে অথবা বিগত সময়ে যে ধারাটা অব্যাহত ছিল ঋণ মন্দ হওয়ার পেছনে, এখানে তো যারা ঋণ নিয়েছেন তাদের একটা ভূমিকা রয়েছে, সেই সাথে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের ভূমিকা কি ছিল না? সবারই আসলে খেলাপি হওয়ার পিছনে প্রত্যেকটা স্টেক হোল্ডারের ভূমিকা ছিল। এখন ভূমিকা ছিল বলেই এটাকে আপনি প্রকাশ করবেন না, এটা চিরদিন আপনি কয়দিন আন্ডার দ্য কার্পেট রাখতে পারবেন? এটা তো আপনি রাখতে পারবেন না। আপনার এই প্রবলেমটাকে অ্যাড্রেস আপনাকে করতে হবে। এবং প্রবলেমটাকে অ্যাড্রেস করতে গেলে প্রবলেমের যথার্থ আপনার আপনার কি বলে পরিচয়টা জানতে হবে, যথার্থ গভীরতাটা জানতে হবে। সুতরাং এখানে কোনো পক্ষ আপনার এটাকে কম দেখানো বা এতে অনীহা প্রকাশ করা, এগুলো আমার কাছে খুব ভালো ঠেকছে না। আমার মনে হয় এগুলো সত্যিকার ভাবে ঠিক মতো এগুলো প্রকাশ করা উচিত। তবেই বর্তমান সরকার বা যে সরকারই থাকুক না কেন, তারা প্রকৃত অর্থে তারা একটা একটা কি বলে এইটার এগেইনস্টে একটা অবস্থান নিতে পারে। এই যে রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হলো, মোটা দাগে আমরা কি এমন কোনো পদক্ষেপ দেখতে পেয়েছি যেখানে সংশ্লিষ্ট কর্মকর্তা যারা বাংলাদেশ ব্যাংক অথবা সরকারি বেসরকারি ব্যাংকে কর্মরত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? না, সেরকম আমরা দেখতে পাইনি এবং ওখানে আমাদেরও অবজেকশন আছে। কারণ আপনি যদি যারা এইগুলোর সাথে জড়িত, তাই না? শুধুমাত্র খেলাপিরাই এগুলোর সাথে জড়িত। এই খেলাপিদের যারা উৎসাহিত করেছে, যারা বিভিন্নভাবে তাদেরকে ফ্যাসিলিটেট করেছে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।
তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে এগুলো তো সে আগের মতোই আপনার এই যে কি বলে আপনার এই আপনার শাস্তি না পাওয়ার যে একটা সংস্কৃতি আমাদের দেশে সেটাই মানে আপনার বিদ্যমান থাকবে। সুতরাং আমাদের এই সবার সবার ইনভলভমেন্টটা এখানে তুলে ধরতে হবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানে শুধুমাত্র খেলাপিরাই দায়ী না। এগুলোর সাথে ব্যাংক ম্যানেজমেন্ট বলেন, ব্যাংকের বোর্ড বলেন এবং সেন্ট্রাল ব্যাংক সর্বোপরি এরা সবাই এর সাথে কম বেশি দায়ী। এবং সেজন্যই সবারই এর জন্য কম বেশি শাস্তি হওয়া উচিত এবং এই শাস্তিহীনতার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ যদি শাস্তি না দেয়া যায় ঠিকমতো তাহলে তো ওরা সবাই আবার মনে করবে এগুলো করে তো আমরা আল্টিমেটলি পার পাবোই। সুতরাং এই পার পাওয়ার যাতে টেন্ডেন্সিটা না আসে এবং ভবিষ্যতে যারা এগুলো হ্যান্ডেল করবে তারা যাতে একটা একটা লেসন পায় যে আমি টুমোরো আমি এগুলাতে আমি 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 ধরা খাবো তখন আমার শাস্তি হবে। এই ধরনের লেসন না পেলে খেলাপি কমানো যাবে না। এই যে তথ্য প্রকাশেই তো বাংলাদেশ ব্যাংকের যে যেমন ধরনের তৎপরতা দেখতে পাচ্ছি খেলাপি ঋণ আদায়ে এই পরিবর্তিত সময়ে কেন্দ্রীয় ব্যাংকের তৎপরতা বেড়েছে। না, খেলাপি ঋণ আদায় আসলে বাংলাদেশ ব্যাংক যেরকম ভাবে আপনার এগুচ্ছে ওইভাবে খেলাপি ঋণ আদায় করা যায়। খেলাপি ঋণ আদায় করতে গেলে আমরা বিভিন্ন সময় বলেছি যে পুরো পুরো খেলাপি ঋণটাকে আপনাকে দুই ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে ইচ্ছাকৃত খেলাপি, একটা অনিচ্ছাকৃত খেলাপি। অনিচ্ছাকৃত খেলাপিদের কাছ থেকে আসলে আপনি ঋণগুলো আদায় করতে পারবেন বা ঋণগুলো আদায় যোগ্য। কিন্তু ইচ্ছাকৃত খেলাপিদের হ্যান্ডেল করার জন্য খুব শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। এখানে এখানে ব্যাংকিং মেজার্সের থেকে আসলে আপনার নন ব্যাংকিং মেজার্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স অনেক শক্তিশালী করতে হবে। অনেক অনেক কঠোর অবস্থানে থাকতে হবে সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক বলেন, ব্যাংক বলেন সবাইকে। তবেই এদেরকে আমরা হ্যান্ডেল করতে পারবো। আদারওয়াইজ এভাবে যদি এই গতিতে যদি চলে এবং এই আউটলুক নিয়ে যদি চলে তাহলে খেলাপিরি না আদায় হবে না, বরঞ্চ এই খেলা এগুলো চলতেই থাকবে। কিছুদিনের জন্য হয়তো এখন একটু কমবে, তারপরে আবার এটা শুরু হবে। এই যে ইচ্ছাকৃত খেলাপি ঋণের বিষয়ে বলছিলেন, অর্থ ঋণ আদালতে তো মামলার স্তূপ জমে আছে, সেটা নিষ্পত্তিতেও তো সরকারের পদক্ষেপ কি যথেষ্ট? না, এখন তো সরকারের কোনো পদক্ষেপে আমি যথেষ্ট মনে করি না। আসলে সরকার তো আসলে সত্যিকার পদক্ষেপ যেগুলো নেওয়া উচিত খেলাপি ঋণ অ্যাড্রেস করার ব্যাপারে ওই ধরনের কোনো জিনিসই আগাচ্ছে না। কেন আমরা সবসময় বলেছি একজন ভদ্রলোক যখন খেলাপি হয়ে যাবে, তাই না, খেলাপি ঋণের পরে তারা কি করে একটা এটাকে রিশিডিউল করে নেয়। আমরা বলেছি পৃথিবীর সব দেশে নিয়ম হচ্ছে যে কোনো খেলাপি ঋণ রিশিডিউল করার পরও তার কোনো লোনের স্ট্যাটাস চেঞ্জ হয় না। কিন্তু আমাদের দেশে রিশিডিউল করার পরেই সে আবার রেগুলার লোনই হয়ে যায়। রেগুলার লোনই হলে আবার আরেক ব্যাংক থেকে টাকা নিয়ে আবার খেলাপি। এভাবে খেলাপিগুলো লাফে লাফে আপনার বাড়ছে। সুতরাং আসলে খেলাপি ঋণ অ্যাড্রেস করতে গেলে আমরা যেভাবে মনে করি যে ইচ্ছাকৃত খেলাপি ডেটটা এটাকে খুব অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সই হবে বেশি ইম্পর্টেন্ট রাদার দেন ব্যাংকিং মেজার্স। সেখানে আপনি মানে সরকারের হস্তক্ষেপ লাগবে, সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং সরকারকে অনেক তৎপর হতে হবে এবং যারা খেলাপি হয়েছে তাদেরকে খুঁজে বের করা, শুধু বের করা না, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা যদি না যায় তাহলে ডেফিনেটলি এই খেলাপির এই যে ধারাবাহিকতা এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা খুবই কঠিন হবে। এই ঋণ পুনঃতফসিকরণের যে পদ্ধতি আগে সরকারের সময় যেমনটা আমরা দেখেছি, এই সরকারের সময় তো যে সম্প্রতি সময় একই রকম পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের ইনভলভমেন্টও বেড়েছে। একই রকম না, আমি তো মনে করি বর্তমান বাংলাদেশ ব্যাংক আরো বেশি শিথিল শিথিল করে ফেলছে। এই যে 2% আপনি ডাউন পেমেন্ট করে আবার ঋণগুলো যে আপনি রিশিডিউল করবেন, এগুলো তো খেলাপিদের উৎসাহিত করে। সেন্ট্রাল ব্যাংক আবার কেন ওই ধরনের পলিসি নিচ্ছে যে তাদেরকে উৎসাহিত করার ব্যাপার? তাদেরকে তো কোনোভাবে উৎসাহিত করা যাবে না, বরঞ্চ তাদেরকে যে কোনো ভাবে হোক আষ্টে পৃষ্ঠে তাদেরকে বেঁধে ফেলতে হবে। সুতরাং সুতরাং শুধু সরকার না, সরকারের তো রাজনৈতিক সদিচ্ছা একটা বড় ব্যাপার থাকেই, তাই না? তারপরে বাংলাদেশ ব্যাংকের কঠোর হতে হবে, প্রত্যেকটা বাংলাদেশ ব্যাংকের অবস্থান কঠোর হতে হবে। যেমন আমরা প্রথমে দেখেছিলাম বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মহোদয় এসেই প্রথমে ডিক্লেয়ার করেছিলেন যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ছাড়া এগুলো আমি করব না। আমাদের দেশে যে নিয়মগুলো ছিল সেগুলো কিন্তু সেখান থেকে অনেক ডেভিয়েশন ছিল। তো সেগুলোকে উনি বাদ দিয়ে এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস উনি ফলো করা শুরু করেছেন এবং এটা খুব ভালো পদক্ষেপ। এবং এখানে এইটার পরেই আবার নতুন করে তাদেরকে আবার নতুন করে আপনার রিশিডিউল করার ব্যাপারে ডাউন পেমেন্ট এত কমিয়ে দেওয়া এগুলো আসলে ঠিক হয়নি। জি সুতরাং ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংকের যথেষ্ট
যথেষ্ট আপনার যথেষ্ট আপনার কঠোর হতে হবে, তবেই আপনার খেলাপি ঋণ যদি কমে। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খেলাপি ঋণের ইতিবৃত্ত নিয়ে আমরা কথা বলছিলাম ডক্টর তৌফিক আহমেদ চৌধুরীর সঙ্গে।